ইউনিভার্স খুব তাড়াতাড়ি আপনাকে এমন কোনো সিচুয়েশানের সামনে দাঁড় করাবে যেখানে আপনাকে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনার নেওয়া সিদ্ধান্তটা ঠিক করে দেবে আপনার লাইফের নেক্সট চ্যাপ্টারটা ঠিক কোন দিকে যেতে চলেছে। এটা আপনার জন্য একটা খুলে যাওয়া দরজার মতো। আপনি জানেন আপনাকে কি করতে হবে, কিন্তু ভয়, অন্যদের ওপিনিয়ন, অন্যদের জাজমেন্টের জন্য আপনি নিজের ডিসিশনের ওপর, নিজের সিদ্ধান্তের ওপর ভরসা করতে পারছেন না। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। আপনারা যারা বর্তমানে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কাছে কিন্তু ইউনিভার্স এই রিডিংটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড নিয়ে আমি আরও এক্সট্রা কি ইনস্ট্রিং আসছে, এক্সট্রা কি রিডিং আসছে আপনার জন্য সেটা দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে কোনো না কোনোভাবে এটা রেজনেট করবে এবং আপনাকে কোনো না কোনো বার্তা অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করার চেষ্টা করব এবং আপনার এনার্জিকে একটু ক্লিন করার চেষ্টা করব। এই কাজটা কেন করব? কার্ডের এনার্জির সঙ্গে যদি আপনার এনার্জিকে কানেক্ট করতে পারি তাহলে কিন্তু রিডিংটা আরও অনেক বেশি অ্যাকুরেট হবে। আপনি দেখবেন আপনার সঙ্গে রিডিংটা অনেক বেশি ভালো করে রেজনেট করছে। এই 5 সেকেন্ডস টাইম আমাকে প্লিজ প্রত্যেকে দেবেন, কেউ এই সময়টা কিন্তু স্কিপ করবেন না। ওকে, চলুন কথা বেশি বাড়াবো না, আপনারা একটু কনসেন্ট্রেট করুন, একটু এখানে থাকুন, নিজের এনার্জি ক্লিন করুন, কার্ডের সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করুন। চলুন, আশা করছি কার্ডের সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, এবারে আমি একটু কার্ড প্রথমে সাফল করে নেবো, নিয়ে আমি 3টে ট্যারো কার্ড নিয়ে নেবো, তারপরে 3টে ওরাকেল কার্ড নিয়ে নেবো। এরপরে আমি রিডিংটা করব। রিডিং করার পর কিন্তু তারপরে আমি কার্ডগুলোকে দেখব, কার্ড আমাকে আরও এক্সট্রা কি জানাচ্ছে রিডিংয়ের বাইরেও। রিডিংয়ে তো আমি কিছু, এটা সাইকিক রিডিং, ওকে। অনেকের হয়তো আপনাদের মনে, অনেকের মনে হয়তো নয়, অনেকের মনে প্রশ্ন আছে যে এইভাবে কি কার্ড কানেক্ট করা যায়, এইভাবে কি ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে বলা যায়। দেখুন, আপনার লাইফের ইনসিডেন্টের সঙ্গে এটা মিলছে কি না এটা তো আপনিই বলতে পারবেন। সুতরাং করা যায়, যদি আপনার লাইফের সঙ্গে ম্যাচ করে তার মানে এটা করা যায়। কিভাবে করা যায়? এটা একটা সাইকিক মিডিয়াম। আমরা যারা ট্যারো কার্ড রিডার আছি, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি, তারা রুলিং প্ল্যানেটের উপর কিছু কাজ করি। রুলিং প্ল্যানেট বর্তমানে কী সিচুয়েশানে আছে, সেখান থেকে কোন কোন এনার্জি পাওয়া যাচ্ছে, এর ওপরে আমরা কিছু কাজ করি। তো সেই কাজ থেকে এই ক্যান্ডেলের মাধ্যমে যে ওয়্যাক্সটা যখন পড়ে সেখানে কিছু কিছু আকৃতি আসে, সেই আকৃতির সঙ্গে ইনস্ট্রিং থাকে, ইনটিউশন থাকে, থেকে আপনাদের সিচুয়েশানের সঙ্গে এই যে মিউজিকটা আগে করলাম, এই কানেক্টটা করে আপনাদের সিচুয়েশানের সঙ্গে কিন্তু ম্যাচ করে আমি এই মুহূর্তে বলতে পারি যে এই জায়গায় আপনার এখন কী চলছে বা কী হতে চলেছে আপনাদের ভবিষ্যতে। ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক আছে, চলুন বেশি লেট করব না, রিডিংটা শুরু করব। শুধু আপনাদের সবাইকে একটাই বলার কথা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ আপনি যখনই এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন, কিছু না কিছু এই ভিডিওটার সঙ্গে আপনি করছেন, তার মানে এর এনার্জির সঙ্গে আপনি রেজনেট করছেন। ওকে, এনার্জি এক্সচেঞ্জ ছাড়া কিন্তু কিছু হয় না, এনার্জি এক্সচেঞ্জ করা ভীষণ প্রয়োজন, তাই অ্যাক্টিভ থাকবেন গ্রুপে। ওকে, চলুন আর কথা বাড়াবো না, রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন সবার আগে ক্যান্ডেলটা একটুখানি লাইট করে নিই। ওকে, আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ এই ক্যান্ডেলের দিকে 5 সেকেন্ডস কনসেন্ট্রেট করবেন। হ্যাঁ, আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেল কানেক্ট করব। কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট করেছি, আবার ক্যান্ডেলের সঙ্গে এনার্জি কানেক্ট করব। 5 4 3 2 1। চলুন দেখা যাক আজকের রিডিংয়ের জন্য ইউনিভার্স কী গাইডেন্স দেয়, আপনাদের জন্য কী রিডিং আসছে আজকের রিডিংয়ে দেখা যাবে।
একটা প্যাটার্ন, একটা একটা বিলিফ সিস্টেম, হ্যাঁ, আপনার লাইফটা যেন এটা নিয়ে ঘিরে আছে। আর আর কিছু মানুষ, কারেন্ট সিচুয়েশানে আপনি এরকম জায়গায় আছেন যেখানে আপনি এটা ভেবে আর লাইফে সিদ্ধান্ত নেন না, লাইফে ডিসিশন নেন না যে কি ভালো লাগছে বা কোনটা ইজি হবে অথবা কোন জিনিসটা আপনাকে স্যাটিসফাই করবে, এই রকম মানে অয়েলিং করার ব্যাপারটা আর আপনার মধ্যে নেই। আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নেন আপনার সোল এনার্জির জন্য, আপনার যে মনের মধ্যে ডিপ ডাউন যে আপনার চাহিদা আছে সেই চাহিদাটাকে কিন্তু আপনি বুঝতে শিখেছেন এবং আপনি সেই অনুযায়ী আপনি এখন আপনার ডিসিশন নেন, আপনার সিদ্ধান্ত নিতে শিখেছেন। আপনি আপনার যে ডিপেস্ট ট্রুথ আছে অর্থাৎ নিজের মনের মধ্যে যে একদম অন্তরে লুকিয়ে আছে যে সত্যিটা আপনি সেটাকে ভ্যালিড করতে শিখেছেন, ভ্যালিডিটি দিতে শিখেছেন। হয়তো এমন কোনো কথা যেটা আপনি কোনো দিন কারোর সঙ্গে শেয়ার করতে পারেননি, মনের গভীরে রেখে দিয়েছিলেন, সেই জিনিসটাকে আপনি কিন্তু এবার মেনে নিতে শিখেছেন। হ্যাঁ, আপনার মধ্যে একটা মেনে নেওয়ার জায়গা এসেছে, মানে আপনি কি বলবো, সত্যির মুখোমুখি দাঁড়াতে শিখেছেন। ওকে, ইভেন যদি এই জিনিসটা আপনার এগেনস্টেও হয়, আপনাকে লোকের কাছে ভুল বোঝে, আপনি হয়তো কোনো কারণে লোনলিও হয়ে যেতে পারেন, এটা জেনেও আপনি কিন্তু সত্যটা স্বীকার করার মতো জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনি জানেন যে সত্যিকারের যে ভালোবাসা না, সত্যিকারের ভালোবাসা কখনোই আপনার সবটুকু নিয়ে নেবে না, ওভার গিভিং নয়, অর্থাৎ শুধু আপনি দিয়েই যাচ্ছেন, মানে ভালোবাসা পাওয়ার জন্য যা কিছু করে যাচ্ছেন, এই জিনিসটা কিন্তু সত্যিকারের ভালোবাসা নয়। এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। আপনি আপনার যে প্রয়োজন, মানে অপ্রয়োজনীয় যে প্রয়োজনগুলো, সেগুলোকে এবার নেগলেক্ট করতে শিখেছেন, কিন্তু নিজেকে রেসপেক্ট করতে শিখেছেন, নিজের সিদ্ধান্তকে আপনি রেসপেক্ট করতে শিখেছেন। আপনি আর এরকম কোনো জায়গায় থাকতে চান না যেখানে আপনাকে মানে আপনি যেটা সেটার জন্য আপনাকে স্বীকার করে না। আপনি এর আগে করতেন লোকের কাছে ভালো থাকার জন্য, বা লোকে যাতে আপনার সঙ্গে ভালো ব্যবহার করে, বা অন্যের কাছে যাতে আপনি খারাপ না হন, সেই জন্য আপনার নিজের যে ট্রু সেলফ অর্থাৎ আপনি যে জিনিসটা, সেই জিনিসটাকে কিন্তু আপনি ছেড়ে দিতেন। সেই জিনিসটা ছেড়ে দিয়ে আপনি একটা পেটেন্ট করতেন, একটা নিজের মেকি একটা ভার্সনকে আপনি লোকের সামনে রেখেছিলেন। এই মুহূর্তে কিন্তু সেই জিনিসটা থেকে আপনি বেরিয়ে এসেছেন, সেই জায়গায় আর আপনি নেন। আপনি এখন আপনি এক্স্যাক্ট কি, নিজের ট্রু সেলফ, এটা দেখাতে কিন্তু আর ভয় পান না। এটা খুবই একটা সাহসী পদক্ষেপ। আপনি এমন কিছু মানুষের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন যারা আপনার পাস্ট এনার্জির সঙ্গে ম্যাচ করতো, মানে আগে আপনি যেমন ছিলেন সেই এনার্জির সঙ্গে ম্যাচ করতো, এইরকম কিছু মানুষের কাছ থেকে কিন্তু আপনি নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। আপনি এমন ব্যক্তি ছিলেন আগে না যে আপনি খুব টলারেট করতেন, কিন্তু এখন আপনি অনেকটা এই জায়গা থেকে বেরিয়ে এসেছেন। আপনার এখন তাদেরকে এমনিও প্রয়োজনও নেই, তারা ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার পুরনো কোনো নেবারহুড, আপনার পুরনো প্রতিবেশী হতে পারে, অথবা ফ্রেন্ড হতে পারে। এই মুহূর্তে আপনার যে সোল, আপনার যে মানসিক অবস্থা, আপনার মানসিক স্থিতি কিন্তু কিছুটা শান্তি চাইছে। এই মুহূর্তে আপনি একটু শান্তির জন্য কি বলবো, নিজের মনের মধ্যে আপনার উচ্চাটন হয়ে আছে, শান্তি খুঁজছেন আপনি এই মুহূর্তে মনে। যদি আপনি সিঙ্গেল হন, অথবা যদি আপনার কোনো কারণে আইসোলেটেড মনে হয়, মানে একা মনে হয় নিজেকে, এটা এই কারণ আপনার যে সোল আছে, আপনার যে আত্মা আছে, আপনার মনের মধ্যে যে আছে অ্যাকচুয়াল আপনি যেটা, তার কিন্তু কিছুটা নারিশমেন্টের প্রয়োজন আছে, আপনার নিজের অ্যাটেনশন প্রয়োজন আছে তার। আপনি একটুখানি এই মুহূর্তে আপনার যে কারেন্ট সিচুয়েশান, সেখানে আপনি নিজের ওপর টাইম ইনভেস্ট করতে চাইছেন। কোনো থেরাপি হয়তো নিচ্ছেন, কোনো এক্সারসাইজ হয়তো করছেন, অথবা নতুন কোনো কোর্স করছেন নলেজের জন্য। কেরিয়ারে একটু ফোকাস আমি এখানে দেখতে পাচ্ছি। এটা যে কারণেই হোক না কেন, কেরিয়ারই হোক আর কোনো স্পিরিচুয়াল অ্যালাইনমেন্টই হোক, ডিস্ট্র্যাক্ট হবেন না। যদি আপনি লোনলি হন, যদি আপনি সিঙ্গেল হন, তাহলে কিন্তু স্যাড হবেন না, তাহলে দুঃখ পাবেন না।
এই জিনিসটাকে, এই যে আপনি একা আছেন, আপনার কাছে অনেক টাইম আছে, আপনি সিঙ্গেল আছেন, এই জিনিসটাকে কিন্তু অনার করুন। এই জিনিসটা ফোকাস করার জন্য ব্যবহার করুন, নিজেকে বেটার করার জন্য ব্যবহার করুন। আপনার কাছে যে ফ্রিডম আছে সেই ফ্রিডমটাকে কিন্তু এনজয় করতে হবে। ইউনিভার্স আপনাকে এই টাইমটা দিয়েছে কারণ আপনাকে নিজের সঙ্গে রিকানেক্ট করার জন্য, আপনার কোনো একটা মেজর ডিসিশনের জন্য দিয়েছে ইউনিভার্স এই টাইমটা। আপনাকে ফোকাস করতে হবে। এই টাইমটা, এই একাকিত্বের টাইমটা আপনার কাছে এই কারণেই এসছে, এটা আপনার লাইফের নেক্সট চ্যাপ্টারে আপনাকে নিয়ে যাবে। আপনার নেক্সট চ্যাপ্টারে যাওয়ার জন্য ইউনিভার্স আপনাকে একটু টাইম দিচ্ছে। ওকে, এই পথে যাওয়ার আগে, এই পথে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিন্তু একটু গ্রাউন্ডেড হতে হবে। হ্যাঁ, আপনার এনার্জির এখানে একটু মানে এই যে আইসোলেটেড একটা ব্যাপার বলছি না, এই আইসোলেটেড ব্যাপারটার জন্য কিন্তু আপনি খুবই একা মনে হচ্ছে নিজেকে, কিন্তু ইউনিভার্স আপনাকে টাইম দিয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। নিজের টাইমকে অনার করুন, নিজের টাইমকে সময় দিন, নিজেকে সময় দিন। এই পথে যাওয়ার আগে বা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিন্তু একটু গ্রাউন্ডেড হতে হবে। গ্রাউন্ড ইয়োরসেলফ মানে নিজেকে একটুখানি আরও বেশি আময়িক হতে হবে। হ্যাঁ, নিজের দম্ভ, অহংকার, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আরও একটুখানি মুছে ফেলতে হবে। অলরেডি মুছে ফেলেছেন, বাট এই জায়গা থেকে আপনাকে আরও একটু মুছে ফেলার এখানে পরামর্শ দেওয়া হচ্ছে। আমি একটা বাবল দেখতে পাচ্ছি, বুঝেছেন? এর মধ্যে বাবল, আপনার মাথায় একসাথে অনেক কিছু চলছে, আপনার মন রিয়্যাক্ট করছে, অনেক কিছু কোয়েশ্চেন, এত কোয়েশ্চেন যে মানে আপনি ক্ল্যারিটি চাইছেন, কিন্তু আপনার ইনটিউশনকে ইউজ করছেন না। আপনি একটা ব্যাপারে ক্ল্যারিটি চাইছেন অথচ ইনটিউশনকে ইউজ করছেন না। কি করে আপনি ক্ল্যারিটি পাবেন? অনেক কোয়েশ্চেন, এত ওভারথিঙ্ক করছেন আপনি, মানে কনস্ট্যান্ট ওভারথিঙ্কিং করে যাচ্ছেন। আর এত বেশি ওভারথিঙ্কিং করছেন যে আপনি প্রেজেন্ট যে মুহূর্তে আছেন এই মুহূর্তটাকে কিন্তু আপনি মিস করে ফেলছেন। এই মুহূর্তটার মধ্যে আপনি পৌঁছাতেই পারছেন না। প্রেজেন্টলি কী রিয়েলিটি চলছে আপনার লাইফে এই জিনিসটা কিন্তু আপনি বুঝতেই পারছেন না। আপনি আপনার মনকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, এর জন্য আপনাকে আপনার ইনটিউশন ইউজ করতে হবে। এই মুহূর্তে আমি একটা ডার্ক এনার্জি পাচ্ছি আপনার মধ্যে, একটা ডার্ক এনার্জি। আর এই এনার্জিটা আপনার কাছে এসেছে কারণ আপনি একসাথে অনেক রেসপন্সিবিলিটি হোল্ড করছেন, অনেক কিছু একসাথে ট্রাই করছেন, আপনি এক্সস্টেড হয়ে এসছেন। আপনার যে ফোকাস আছে, ফোকাসটাকে কিন্তু সেন্টার করতে হবে। খুব বেশি ফোন ইউজ করছেন, স্ক্রিন টাইম অনেক বেশি দেখতে পাচ্ছি। এখানে যারাই আছেন তাদের প্রত্যেকের না হলেও বেশিরভাগ মানুষের কিন্তু স্ক্রিন টাইম অনেক বেশি। সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ইনভলভ হচ্ছেন, অনেক ইনফরমেশান খোঁজার চেষ্টা করছেন। এমন কোনো সিচুয়েশনের মধ্যে আছেন যে সিচুয়েশানের জন্য আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আপনার ইনফরমেশান খোঁজার চেষ্টা করছেন। আর এইটাই একটা কারণ আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন। আপনার নিজের মধ্যে অ্যান্সার আছে, আপনি যে কোয়েশ্চেনটা খুঁজতে চাইছেন, আপনি যদি একটু নিজের ইনটিউশন ইউজ করেন আপনি কিন্তু সেই কোয়েশ্চেনটা খুঁজে পাবেন। আপনার মনকে একটু শান্ত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। মেডিটেশন করুন অথবা একটু পার্কে ঘুরতে যান। একটু পার্কের মধ্যে হাঁটাচলা করলে সেটা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। যে মুহূর্তে আপনি আপনার এনার্জিটাকে গ্রাউন্ড করবেন, ওভার থিঙ্কিংটা কম করবেন, আপনি কিন্তু কোনো একটা সুন্দর পথ খুঁজে পাবেন। একটা কোনো পাওয়ারফুল ডিসিশন যেটা কিন্তু আপনার জন্য রেডি থাকবে। যখন আপনি রেডি হবেন আপনি কোনো পাওয়ারফুল একটা ডিসিশন নিতে পারবেন। খুব পাওয়ারফুল কোনো ডিসিশন নেবার এখানে আমি জায়গা দেখতে পাচ্ছি। কয়েক মাসের মধ্যে আপনাকে কোনো এমন একটা ডিসিশন নিতে হবে যে ডিসিশনটা কিন্তু আপনার লাইফের 3টে মেজর জায়গাকে ইন্ডিকেট করছে আমার কাছে এখানে: কেরিয়ার, ফিনান্স অ্যান্ড একটা স্পেসিফিক রিলেশনশিপ। দুটো কেরিয়ার ডিসিশন দেখতে পাচ্ছি এখানে আপনার কাছে।
ফার্স্ট যে ক্যারিয়ার ডিসিশনটা আছে এটা কিন্তু স্টেবিলিটি আছে, সেফ আছে, কিন্তু ওভার টাইম মানে সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে এটা আনফুলফিলমেন্ট দিচ্ছে আপনাকে, আপনাকে ইমোশনালি যেন ডিসকানেক্ট করে দিচ্ছে। হয়তো শুরুতে আপনি দেখছেন যে খুব স্টেবিলিটি আছে, একদম সেফ একটা জিনিস, কিন্তু যত দিন যাবে তত আপনি বুঝবেন যে না এখানটা এটা থেকে আপনার যেন মজা আসছে না, ওকে না, কিক পাচ্ছেন না, এরকম একটা ব্যাপার। আর সেকেন্ড যে কেরিয়ার অপশানটা দেখতে পাচ্ছি, ইমিডিয়েট ভালো নয়, ওকে সরি, ইমিডিয়েট হয়তো ভালো নয়, কিন্তু একটা স্পার্ক আছে তার মধ্যে, যে স্পার্কটা আপনি দিনে দিনে খুঁজে পাবেন। সেকেন্ড কেরিয়ার অপশানে কোন কেরিয়ার চুজ করবেন এটা তো আপনাকে ডিসিশন নিতে হবে। কোনো সাইড বিজনেস আপনি হয়তো শুরু করতে চলেছেন, হ্যাঁ, একটু কেয়ারফুলি চুজ করবেন। সাইড বিজনেস শুরু করার আগে খুব ভালো করে সার্চ করতে হবে। যে কোনো জিনিসের ভালো মন্দ, প্রোজ অ্যান্ড কনস থাকে, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে দেখার একটা আপনাকে এখানে পরামর্শ দেওয়া হচ্ছে। যে কোনো সাইড বিজনেস শুরু করার আগে খুব ভালো করে তার সম্পর্কে খোঁজ খবর নিন। অনেক মানুষ অনেক অ্যাডভাইস দেবে, কিন্তু ডিপ ডাউন আপনাকে নিজের ইনটিউশনকে গুরুত্ব দিতে হবে। লোকের অ্যাডভাইস নিন, অবশ্যই মানুষের অ্যাডভাইস নেবেন, সাহায্য ছাড়া, অ্যাডভাইস ছাড়া একা একা সব কিছু করা যায় না। কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন, যখনই আপনি কারোর অ্যাডভাইস নিচ্ছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু নিজের ইনটিউশনকেও আপনাকে ভরসা করতে হবে। ইনটিউশনের গুরুত্বটা কিন্তু ভীষণ জীবনে। এই মুহূর্তে আপনি খুব ইম্পর্ট্যান্ট আপনার লাইফের কিছু একটা কথা ভাবছেন, নিজেকে কোয়েশ্চেন করছেন, ডাউটও করছেন। নিজের ইনটিউশনকে কোনো দিন কোয়েশ্চেন করবেন না, আপনার ইনটিউশন কিন্তু ডাউট। যদি আপনি কোনো কিছু সাসপেক্ট করে থাকেন, কারো সম্পর্কে কোনো কিছু সন্দেহ করে থাকেন, কোনো ঘটনা সম্পর্কে কোনো কিছু সন্দেহ করে থাকেন, কোনো মানুষের সম্পর্কে কোনো কিছু সন্দেহ করে থাকেন, সেটা কিন্তু একটু ভালো করে যাচাই করে নিন, কারণ সেটা সত্যি হওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনি যদি কোনো মানুষের মধ্যে অথবা কোনো সিচুয়েশানের মধ্যে এনার্জি শিফট দেখতে পান, তাহলে জানবেন সেটা কিন্তু রিয়েলিটি আছে। আপনার ইনটিউশন আপনাকে কিন্তু গাইড করছে। হঠাৎ করে দেখবেন কোনো একটা সিচুয়েশান আপনার সামনে বদলে গেল, হঠাৎ করে আপনার মনে হবে এই মানুষটা বদলে গেছে, আপনার ইনটিউশন আপনাকে কিন্তু গাইড করছে, সেই সম্পর্কে সঠিকভাবে খোঁজ নিন। আপনার মধ্যে এই পাওয়ারটা আছে যে কখনো কখনো আপনি কোনো ঘটনা ঘটার আগেই কিন্তু সেন্স করতে পারেন, বুঝতে পারেন। আপনি খুব রিসেন্টলি, আমি এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটা সাপের এনার্জি পাচ্ছি, আর একটা কোনো ছোট প্রাণী, মানে ওই নেউল, বেজি, এই টাইপের যে প্রাণীর যে আকৃতি হয় না, এক্স্যাক্ট ওই প্রাণীটা আমি বলছি না, বাট এই টাইপের যে প্রাণীর আকৃতি, এই রকম প্রাণী দেখতে পাচ্ছি আমি। তো খুব রিসেন্টলি আপনি হয়তো আপনার স্বপ্নে এদেরকে দেখেছেন, অথবা মানে একদম সামনাসামনি থেকেই দেখেছেন, হয়তো কোনো সাপ দেখেছেন বা কোনো রিসেন্ট এই রকম নেউল, বেজি টাইপের যে জাতীয় পশু হয়, আমি এই ধরনের একটা ইমেজ পাচ্ছি, হ্যাঁ, মানে ওই রকম লম্বা টাইপের, এরকম লোমশ, এই টাইপের একটা ইমেজ পাচ্ছেন। তো এই রকম কোনো পশু হয়তো আপনি স্বপ্নে দেখেছেন, অথবা খুব রিসেন্ট আপনি রিয়েলিটিতেও দেখেছেন, আপনার সামনাসামনি দেখেছেন। দুটো ব্যক্তি আপনার কেরিয়ারের যে প্রোগ্রেস আছে সেই প্রোগ্রেসে কিন্তু ইন্টারফেয়ার করতে চাইছে। তারা আপনাকে খুব একটা হার্ম করতে পারবে না, কারণ আপনি তাদের ইগনোর করছেন। দুটো ব্যক্তি আপনাকে কোনো পরামর্শ দেওয়ার চেষ্টা করবে, আপনার সিদ্ধান্তের ওপর কথা বলার চেষ্টা করবে। আপনি যতক্ষণ তাদের ইগনোর করছেন, তাদের কথায় গুরুত্ব দিচ্ছেন না, ততক্ষণ কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। এই ব্যক্তিগুলো আপনাকে প্রভোক করার চেষ্টা করবে, একটা প্রভোকেশনের এনার্জি পাচ্ছি আমি। অর্থাৎ আপনি যাতে কোনো কাজ করেন, বা আপনি যাতে কোনো কিছু ফাউল ওয়ার্ড বলেন, বাজে কথা বলেন, এই জাতীয় একটা প্রভোকেশনের আমি এখানে ইঙ্গিত পাচ্ছি। দুটো ব্যক্তি, হ্যাঁ, এটা খুব রিসেন্ট হতে চলেছে আপনার সঙ্গে, এবং দুটো ব্যক্তির এই প্রভোকেশন থেকে কিন্তু আপনাকে নিজেকে বেরোতে হবে। কি করে বেরোবেন? আপনি এদের প্রভোকেশনে, বা এরা যখন আপনাকে উত্তেজিত করে দেবে, এরা যখন আপনাকে কোনো বাজে কথা বলতে বাধ্য করবে, তখন কিন্তু আপনি কোনো রকমের উত্তর করবেন না। এই জিনিসটা, এই অ্যাডভাইসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার কেরিয়ারে লং টার্ম গোলের জন্য। ওকে, চলুন আমি এবারে কার্ড থেকে আরও কিছু জিনিস দেখে নেব। কী কী কার্ড আছে আমার কাছে একবার দেখি। 7 of Cups, 2 of Wands, 2 of Swords, আর এখানে কি আছে? সাপোর্ট, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড
লাভ। প্রথমেই 7 অফ কাপসের এনার্জি পাচ্ছি। অনেক অপশান পাবেন আপনি, অনেকগুলো অপশান পেতে চলেছেন। আপনার কাছে এটা টাইম হচ্ছে চুজ করার। কেরিয়ার, ফাইন্যান্স, রিলেশন, অনেক কিছুর অপশান পেতে পারে। হ্যাঁ, একটু কেয়ারফুল হতে হবে, একটু কেয়ারফুল হবেন যে কোন জিনিসটা আপনার লং টার্ম চলবে আর কোন জিনিসটা আপনার শর্ট টার্ম চলবে, কোনটা আপনার অনেক দিন ধরে জীবনে আপনি চালাতে পারবেন আর কোন জিনিসটা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি আপনার কাছ থেকে চলে যাবে। এই জিনিসটা একটু আপনাকে ভেবে চলতে হবে, ভেবে চিন্তে কাজ করতে হবে। হ্যাঁ, খুব একটা জিনিস মাথায় রাখবেন, চকচক করলেই সোনা হয় না। কোনো জিনিসটা বাইরে থেকে দেখতে ভালো লাগছে বা কোনো জিনিসটা দেখে আপনার মনে হয়েছে যে এইটা হয়তো আমার জন্য ভালো হতে পারে, সেটাই যে আপনার জন্য ভালো হবে এই জিনিসটা কিন্তু নাও হতে পারে। এই জিনিসটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। বাইরেটা গোল্ডেন মানেই সেটা গোল্ড নয়, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। অ্যাট্রাকটিভ কোনো জিনিস, কোনো অপশান আপনার কাছে ইনস্ট্যান্ট অ্যাট্রাকটিভ লাগছে তার মানেই যে সেটা অ্যাকচুয়ালি অ্যাট্রাকটিভ, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন না। সুতরাং খুব কেয়ারফুল হয়ে অপশান চুজ করবেন। ইউনিভার্স অনেকগুলো অপশান দেবে, ওই যে বললাম ইনটিউশনকে কাজে লাগাবেন। লোকের কথায় প্রভাবিত হবেন না, কে কী বলছে জাস্ট শুনবেন, শুনে সমস্ত পয়েন্ট আউট করবেন, তার প্রোস কনস দেখবেন, গুড ব্যাড দেখবেন, লং টার্ম শর্ট টার্ম দেখবেন, দেখে সিদ্ধান্ত নেবেন। 2 অফ ওয়ান্ডসের একটা এনার্জি আমি পাচ্ছি। আপনার কোনো বড় প্ল্যান আছে, আপনি অনেক দিন ধরে কোনো কিছু ম্যানিফেস্টেশন করছেন, হয়তো আপনি ভিশন বোর্ড বানিয়েছেন অথবা স্পেসিফিক কোনো ম্যানিফেস্টেশনের আপনার কাছে ভিশন আছে। এটা দেখাচ্ছে আপনি আপনার কমফর্ট জোন ছাড়ার জন্য কিন্তু রেডি হয়ে আছেন। আপনার খুব একটা ডিজায়ার দেখতে পাচ্ছি, মনের মধ্যে একটা ইচ্ছা দেখতে পাচ্ছি, খুব কেরিয়ারের, কোনো লাভ রিলেশনের অথবা কোথাও যাবার কোনো একটা খুব বড় ডিজায়ার দেখতে পাচ্ছি। আর এই যে ডিজায়ারটা, এই যে ডিসিশানটা, এটা কিন্তু অনেকটাই আপনার ট্রাভেলিং অথবা মুভিংয়ের ওপরে ডিপেন্ড করছে। মানে আপনার ইচ্ছা আছে হয়তো ট্রাভেলিং করার বা মুভিং, অন্য কোথাও যাওয়ার আপনার ইচ্ছা আছে, সেই ট্রাভেলিং বা মুভিংটাও এই ডিসিশানগুলোর ওপর বা এই ম্যানিফেস্টেশনটার সঙ্গে যুক্ত আছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু তাদের নিজেদের মধ্যে চেঞ্জেস দেখতে পারবেন, তারা নিজেদের মধ্যে গ্রোথ দেখতে পারবেন, একটা জীবনে উন্নতি দেখতে পারবেন, কোথাও না কোথাও কিছু না কিছু ভালো হতে চলেছে আপনার সঙ্গে। সো যদি আপনার কাছে বাই এনি চান্স ওভারসিজ বা ফরেনের কোনো অনেক দিন থেকে আপনি যাবেন বলে ভাবছেন, তার কিন্তু একটা জায়গা খুব রিসেন্টলি আপনার কাছে আসতে চলেছে। 2 অফ সোর্ডসের একটা এনার্জি পাচ্ছি আমি। তো অনেক দিন থেকে আপনি কোনো সিদ্ধান্ত নেবার কথা ভাবছেন কিন্তু পারছেন না, নিজেকে একটা স্টাক মনে হচ্ছে, একটা কনফিউশন মনে হচ্ছে। লজিক আর ইনটিউশন এই দুটোকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনি কিন্তু লজিক্যালি জিনিসটা ভাবছেন না, আপনি জিনিসটা লোকের কথা শুনে বা 5 জনের মতামত নিয়ে, 5 জন কী বলতে চাইছে সেটা নিয়ে বা অন্য জনের ডিসিশনের ওপর আপনি কাজ করছেন। সেই জন্য আপনি কিন্তু আপনার এই যে স্টাকনেসটা আছে, এই যে আপনার মনে হচ্ছে আমি একটা জায়গায় যেন আটকে গেছি, এই জিনিসটা মনে হচ্ছে। নিজেকে ডিসিশান নিতে হবে, নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। নিজে যখন আপনি সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু এটা থেকে আপনি অনেক ভালো গ্রেট ডিসিশান পাবেন। চয়েসটা ইজি নয়, কিন্তু অনেক জিনিস আপনার লাইফের অনেক কিছু এই একটা চয়েসের ওপর ডিপেন্ড করছে, এই জিনিসটাও আপনি জানেন। একটা সাপোর্ট কার্ড এসছে আপনার কাছে। সিক সাপোর্ট। ইউ ডোন্ট হ্যাভ টু বেয়ার এভরিথিং অ্যালোন। সব কিছু আপনি একা করতে পারবেন না, সাপোর্ট আপনাকে নিতে হবে, কিন্তু সেই সাপোর্টটা কার থেকে নিচ্ছেন এটা আপনাকে ভাবতে হবে। ফেক প্রমিসেসের প্রতি অ্যাট্রাক্ট হবেন না, কেয়ারফুলি চুজ করতে হবে। এমন একজন ব্যক্তির এখান থেকে আমি এনার্জি পাচ্ছি যার কারণে, মানে যার সঙ্গে আপনার এই যে ওভার থিঙ্কিংটা কানেক্ট আছে। এমন একজন ব্যক্তি যে আপনার পাস্টে যার সঙ্গে কানেকশান ছিল, এখন কিন্তু আমি নো কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, টাচ নেই তার সঙ্গে দেখতে পাচ্ছি। সেই ব্যক্তিটাও আপনি কি ভাবছেন বা আপনি কেন তার সঙ্গে কমিউনিকেট করছেন না, কি জন্য কমিউনিকেট করছেন না, কমিউনিকেট না করে আপনি কেমন আছেন, এই জিনিস নিয়ে সেই ব্যক্তিটাও ভেবে যাচ্ছে। রোম্যান্টিক কানেকশান হতে পারে, পাস্ট কোনো কানেকশান হতে পারে। আপনি সেই ব্যক্তির কিন্তু এনার্জি অলরেডি তুলে নিয়ে আছেন। আপনার মধ্যে ওই ব্যক্তির এখানে আমি এনার্জি দেখতে পাচ্ছি। আপনি ওই ব্যক্তির এনার্জি কী করে পাচ্ছেন? তার কথা কনস্ট্যান্ট চিন্তা করে করে, তার সম্পর্কে কনস্ট্যান্ট ভেবে ভেবে। তার কথা আপনি যত বেশি চিন্তা করছেন তত বেশি কিন্তু আপনি তাকে আপনার এনার্জি দিচ্ছেন বা তার এনার্জি আপনি কিন্তু তুলে নিয়ে আসছেন আপনার লাইফে। অ্যাকসেপ্টেন্স।
এখানে অ্যাকসেপ্ট আদার্স অ্যান্ড ইয়োর সেলফ, ওয়েলকাম নিউ অপরচুনিটিস, নতুন অপরচুনিটি আসবে, আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। কিন্তু এই অ্যাকসেপ্টেন্সের থেকেও আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনি যেন কোনো কনফার্মেশনের জন্য নিজেকে ছেড়ে দিয়েছেন। এই যে অ্যাকসেপ্টেন্সটা না, এই অ্যাকসেপ্টেন্সটা আমি এখানে একটা কনফার্মেশনের যেন এনার্জি পাচ্ছি, মানে অন্যের কনফার্মেশনের জন্য আপনি ওয়েট করে আছেন, নিজের ওপর যেন আপনার কনফিডেন্স নেই, অন্যের থেকে আপনি কোনো ম্যাটারে কনভারসেশন চাইছেন। ইউনিভার্স আপনাকে দেখাচ্ছে যে আপনার কি জানা প্রয়োজন, এটা ইউনিভার্স আপনাকে প্রতিনিয়ত জানাচ্ছে, কিন্তু তাও আপনি নিজের ওপর যেন ভরসা করতে পারছেন না। একজন ব্যক্তির এনার্জি আমি এখানে পেলাম, পুরো রিডিংটাতেই কনস্ট্যান্ট একজন ব্যক্তির এনার্জি পাচ্ছি যে আপনাকে আপনার প্রতিটা স্টেপ ওয়াচ করছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। এই ক্ষতি করার চেষ্টা সেই ব্যক্তিটা করছে, তার কারণ হচ্ছে সেই ব্যক্তিটা আপনার প্রতি জেলাস হতে পারে, অথবা অতীতে আপনাদের সঙ্গে কোনো কিছুর একটা কনফ্লিক্ট হয়েছে, এটাও হতে পারে। লাভ, লাভ ইজ এভরিওয়্যার, ওপেন ইউর হার্ট টু ফিল ইট। ভালোবাসা প্রত্যেক জায়গাতেই আছে, নিজেকে ওপেন করতে হবে। কোনো একটা লাভ কানেকশানও আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি এই যে একটা মেজর ডিসিশন বললাম, এই মেজর ডিসিশনটা নেবার পরে আপনার লাইফে কিন্তু কোনো একটা লাভ রিলেশনশিপ বা লাভ কানেকশান আসতে চলেছে। যদি আপনি সিঙ্গেল হন তাহলে আপনি কিন্তু এই ভালোবাসার জন্য অনেক দিন থেকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন। এই কানেকশানটা আপনাকে আপনার হায়ার সেলফের সঙ্গে অ্যালাইন করবেন। হ্যাঁ, যদি কোনো আপনাদের ধরুন আপনারা অলরেডি ম্যারিড, অলরেডি রিলেশনশিপে আছেন, তাদের জীবনেও এরকম কোনো সম্পর্ক আসবে যেটা আপনাকে আপনার হায়ার সেলফে নিয়ে যাবে। সব সম্পর্ক যে লাভ কানেকশান হতে হবে এরকম নয়, ঠিক আছে? লাভ কানেকশান ছাড়াও লাইফে এমন মানে কি বলবো, রোম্যান্টিক কানেকশান ছাড়াও লাইফে অনেক রকম লাভ কানেকশান আসে আমাদের জীবনে। হ্যাঁ, বন্ধু হতে পারে, আমাদের কোনো আত্মীয় পরিজন হতে পারে যাদের আমরা মন থেকে ভালোবাসি, কিন্তু তারা আমাদের স্পাউস নয়, তারা আমাদের পার্টনার নয়। যারা সিঙ্গেল আছেন তারা তো স্পাউস পাওয়ার বা পার্টনার পাওয়ার একটা জায়গা দেখতে পারবেন, কিন্তু যারা অলরেডি রিলেশনশিপে আছেন, ম্যারিড আছেন, তাদেরও এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যে আপনাদেরকে তার আপনার হাইয়েস্ট সেলফে নিয়ে যাবে, হাইয়েস্ট জায়গায় আপনাকে নিয়ে যাবে আপনার লাইফে। আপনি যদি কনফিউশন হন, এই নতুন কানেকশানটা নিয়ে যদি আপনার মনে কোনো কনফিউশন থাকে, তাহলে কিন্তু এই ডিসকমফোর্টটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। যদি মনে হয় যে না, এই ব্যক্তিটা আমার জন্য ঠিক নয়, তার মানে ঠিক নয়, যতই হোক। কারেন্টলি আপনি কোনো পাস্ট কানেকশান থেকে হিলিং হচ্ছেন, এটাও দেখতে পাচ্ছি। পাস্টে যাদের খুব খারাপ কানেকশান ছিল, খুব টক্সিক কানেকশান ছিল, তারা তাদের পাস্ট কানেকশান থেকেও হিলিং হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এই গোটা রিডিংটা থেকে আমি যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে বর্তমান সময়ে বাঁচুন, একটা প্যাটার্ন যাচ্ছে লাইফে, প্যাটার্নটা লক্ষ্য করুন। আর শান্তি বজায় রাখার জন্য যে মানে পিস অফ যে মাইন্ড, সেই পিস অফ মাইন্ডের দিকে একটুখানি খেয়াল রাখুন, নিজের চিন্তা ভাবনাকে একটু কাম রাখুন। আর আপনার সোল কী ভালোবাসছে, আপনি মন থেকে সত্যিই কী ভালোবাসছেন, কোন জিনিসটা আপনার চাই, সেইটার দিকে আপনি কিন্তু এগিয়ে চলুন, সেই পথটাই আপনি চুজ করুন। ওকে, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।